UM66 এই আইসি দিয়ে খুব সহজেই মেলোডি অ্যালার্ম তৈরি করুন। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। বিভিন্ন সার্কিটে যেমন এলইডি ইন্ডিকেটরের প্রয়োজন হয়, বিভিন্ন সাপ্লাই বা সিগন্যাল এর উপস্থিতি বোঝানোর জন্য, ঠিক তেমনই অ্যালার্ম সার্কিটেরও প্রয়োজন পড়ে আমাদের বিভিন্ন সার্কিটে। আজ আমি তোমাদেরকে দেখাবো একটি মেলোডি অ্যালার্ম সার্কিট তৈরি করে। এটি খুবই একটি সহজ সার্কিট। এটিতে কম্পোনেন্ট বলতে তেমন কিছু লাগবেই না। একটি মেলোডি আইসি, এখানে UM66 এই 3 পিনের এই টোন জেনারেটর আইসিটিই মূল। এছাড়াও দু একটা কম্পোনেন্ট লাগবে। তবে এসো দেখে নেওয়া যাক হাতে কলমে এটি কিভাবে তৈরি করতে হবে। এখানে UM66 এই আইসিটির 1 নম্বর পিন হলো গ্রাউন্ড বা মাইনাস সাপ্লাই এবং 2 নম্বর পিন হলো পজিটিভ সাপ্লাই ইন। এখানে এই আইসিটির পক্ষে 3 ভোল্টের কাছাকাছি সাপ্লাই দিলে আইসিটি যথাযথ কাজ করতে সক্ষম। এর বেশি ভোল্ট দিলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। তবে রেজিস্টর মেরে বেশি ভোল্টেও এই আইসিটির সার্কিট কানেকশন করা যেতে পারে। এখানে 1K মেরে এই আইসিটিকে 5 থেকে 12 ভোল্টের মধ্যে অপারেট করা যায়। এই আইসিটির 3 নম্বর পিন হলো অডিও সিগন্যাল আউট পিন। এখানে একটি ছোট্ট 5 ভোল্টের বার্জার ডাইরেক্ট কানেকশন করলেই মাইনাস এবং এই 3 নম্বর পিনের সঙ্গে এটি যথাযথ কাজ করবে। আমি এখানে এই কানেকশানটি করে দেখালাম। এখন এই UM66 80 থেকে প্রাপ্ত অডিও সিগন্যালকে যদি জোরালো সাউন্ড হিসাবে আউটপুট নিতে হয়, তাহলে আমাদের এখানে যে কোনো একটি NPN ট্রানজিস্টর লাগবে। আমি এখানে BD139 এই নাম্বারের একটি NPN ট্রানজিস্টর নিয়েছি, যার 1 নম্বর পিন হলো এমিটার, 2 কালেক্টর এবং 3 নম্বর পিন হলো বেস। এখানে UM66 এর 3 নম্বর আইসি থেকে অডিও সিগন্যাল আউটের মাঝখানে একটি 220 ohms রেজিস্টর লাগিয়ে নিতে হবে এবং যদি 5 ভোল্ট বা তার বেশি ভোল্টেজে সার্কিটটিকে চালাতে হয়, তাহলে UM66 এর সাপ্লাইয়ের আগে একটি 1 কিলো ohms রেজিস্টর লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটি 8 ohms 10 ওয়াটের স্পিকার ব্যবহার করছি এর সাউন্ড আউটপুটকে জোরালো হিসেবে পাওয়ার জন্য। আমি এখানে একটি পুশ সুইচ কানেক্ট করে নিয়েছি এর সাপ্লাইকে অফ অন করতে। বিভিন্নভাবেই আমাদের তৈরি সার্কিটটিকে টেস্ট করে দেখলাম, সার্কিটটি যথাযথই কাজ করছে। এখন সার্কিটটিকে যে উৎসের সঙ্গে অ্যালার্ম হিসাবে আমরা ইউজ করতে চাই সেখানে লাগিয়ে দিলেই সার্কিটটি যথাযথ কাজ করবে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।